আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনি কি সিরিয়াল লিসনিং নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন? অনেক চেষ্টা করেও বুঝতে পারছেন না শুরুটা কোথায় থেকে করবেন? আজকের এই ভিডিওটি আপনার জন্য একটি কমপ্লিট সলিউশন। আমরা লিসনিং এর একটি ফুল কোর্স আপনাদের জন্য নিয়ে এসেছি, যা দেখলে আপনার লিসনিং নিয়ে আর কোনো ভিডিও দেখা লাগবে না। আপনি যদি লিসনিং এ একদম নতুন হয়ে থাকেন বা কিছুই না বুঝেন, এই ভিডিওটি দেখার পর আপনি লিসনিং এর উপর ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। আর এই পুরো ভিডিওটা আমরা তৈরি করেছি আমাদের এই লিসনিং ডিকোড ইবুকটি থেকে। আপনারা চাইলে বইটা কালেক্ট করতে পারেন, ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন। বইটার প্রাইস শুধুমাত্র 99 টাকা। আপনাদের হাতের নাগালেই আমরা দামটা রেখেছি। আর আমাদের এই ভিডিওটা দেখার পরে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতেছি, সিডি আইএলটিএস এর লিসনিং নিয়ে মানে কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস এর লিসনিং নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। এই একটা ভিডিও থেকে আপনারা ভালো পরিমাণ একটা আইডিয়া পাবেন এবং আপনাদের প্রিপারেশনটা আপনারা শুরু করতে পারেন। তাই চলুন দেরি না করে আমরা ভিডিওটিতে সরাসরি চলে যাই। আচ্ছা, আমরা এখন কথা বলবো লিসনিং পরীক্ষার কাঠামো নিয়ে। লিসনিং পরীক্ষাটা কিভাবে হয়, কি থাকে এই লিসনিং পরীক্ষা এবং কিভাবে হয় এই সম্বন্ধে এখন জানবো। কম্পিউটার লিসনিং পরীক্ষায় মোট 40টি প্রশ্ন থাকে। 40টা প্রশ্ন থাকে লিসনিং পরীক্ষায়। হেডফোনে অডিও বাজার সাথে সাথে আপনাকে উত্তরগুলো কম্পিউটারে টাইপ করতে হবে। অডিওটা হেডফোনে চলবে, আপনি এটা দেখে অডিওটা শুনে শুনে কম্পিউটারে টাইপ করে উত্তরটি লিখবেন। তো অডিওটার সময় থাকে আপনার 30 থেকে 34 মিনিটের অডিওটা থাকে। অডিও শেষ হওয়ার পর আপনি মাত্র 2 মিনিট সময় পাবেন। 2 মিনিট সময় পাবেন উত্তরগুলো একবার চেক করার জন্য। আপনি লাস্টে কয় মিনিট সময় পাবেন? শুধুমাত্র 2 মিনিট সময় পাবেন এই 30 থেকে 34 মিনিটের মধ্যে। সতর্কতা কি মনে রাখবেন? পেপার বেস পরীক্ষার শেষে যে 10 মিনিট সময় উত্তর চলার জন্য পাওয়া যায়, কম্পিউটারে সেটি পাওয়া যায় না। আচ্ছা, পেপার বেস পরীক্ষায় আমরা দেখতাম যে পরীক্ষার শেষে আমাদেরকে 10 মিনিট দিত আমরা এগুলা খাতায় উত্তর লিখার জন্য। কিন্তু আপনি কম্পিউটার বেসড পরীক্ষায় সেটা পাবেন না। তাই যা করার অডিও চলাকালীন সময় আপনাকে করতে হবে। মানে আপনি যা আনসার করবেন, উত্তর লিখবেন সবকিছু আপনার অডিও এই 30 থেকে 34 মিনিটের মধ্যে আপনাকে করতে হবে। আমরা বুঝলাম লিসনিং পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসে এবং সময় কিভাবে হয় আরকি। লিসনিং পরীক্ষা কত মিনিটের হয় বা পরীক্ষাটা কাঠামো কি কোয়েশ্চেন থাকে। আশা করি বুঝতে পেরেছেন। কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস এর স্ক্রিন ইন্টারফেস কেমন থাকে? মানে আপনি যে লিসনিং পরীক্ষাটা দিবেন সেটার ইন্টারফেসটা কেমন থাকে তা সম্বন্ধে আমি আপনাদেরকে এখন জানাবো। আচ্ছা, স্ক্রিনের উপরের অংশে একদম উপরে আপনারা 2টি গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পাবেন। প্রথমে হলো টাইমার। স্ক্রিনের মাঝখানে আপনারা কত সময় বাকি আছে তা সেকেন্ড সহ দেখা যাবে। মনে রাখবেন সময় শেষ হওয়ার 5 মিনিট এবং 10 মিনিট আগে টাইমারটি লাল রং ধারণ করবে, যা আপনাকে সতর্ক করবে। 2 নাম্বার যে জিনিসটি দেখবেন সেটা হলো ভলিউম। টাইমারের ঠিক পাশে ভলিউম বার থাকে। অডিও চলাকালীন যদি আপনার মনে হয় শব্দ কম বা বেশি করা প্রয়োজন, তবে মাউস দিয়ে টেনে আপনি তা নিজে সুবিধামতো ঠিক করে নিতে পারেন। এখন আমরা দেখব মাঝখানের অংশে কি থাকে। স্ক্রিনের এই অংশে মূলত প্রশ্ন থাকে। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে। স্ক্রল বার। যদি প্রশ্নগুলো এক স্ক্রিনে পুরোপুরি না দেখা যায়, তবে স্ক্রিনের ডান পাশে একটি স্ক্রল বার থাকে। মাউস দিয়ে উপর নিচ নামিয়ে আপনাকে পুরো প্রশ্ন পড়তে হবে। তাই প্রতি সেকশনের শুরুতে চেক করে নিন আপনার সব প্রশ্ন স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা। এখন আমরা দেখব স্ক্রিনের নিচের অংশে কি থাকে। স্ক্রিনের নিচের অংশে 1 থেকে 40 পর্যন্ত প্রতিটি প্রশ্নের নম্বর সুন্দরভাবে সাজানো থাকে। আপনি বর্তমানে যে প্রশ্নটি সমাধান করছেন সেই নাম্বারটি হাইলাইট হয়ে থাকবে। 2 নাম্বার হলো কোনো প্রশ্নের উত্তর আপনি লিখে ফেললে ওই নম্বরের নিচে একটি ছোট্ট ডট বা দাগ দেখতে পাবেন। যদি কোনো নম্বরের নিচে ডট না থাকে, বুঝবেন ওই প্রশ্নের উত্তর এখনো দেওয়া বাকি। 3 নাম্বারটা হলো এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য ডান পাশের এই বাটনগুলো ব্যবহার করা হয়, তবে আপনি চাইলে সরাসরি নিচের প্রশ্নে নম্বরে ক্লিক করেও যে কোনো প্রশ্নে যেতে পারেন। আশা করি আইএলটিএস এর স্ক্রিন মানে আপনি লিসনিং পরীক্ষাটা যে স্ক্রিনে দিতেছেন এই স্ক্রিন সম্বন্ধে আপনার ভালো একটা আইডিয়া হয়েছে আমাদের ভিডিওর এইটুকু দেখে। আচ্ছা, এখন আমরা কথা বলবো লিসনিং এর কিছু টুলস নিয়ে, যেটা আপনার লিসনিং পরীক্ষায় আপনার লাগবে, জেনে রাখা ভালো। প্রথমে কথা বলবো নেভিগেশন বার নিয়ে।
স্ক্রিনের নিচে 1 থেকে 40 পর্যন্ত প্রতিটি প্রশ্নের নম্বর দেয়া থাকে। কোনো প্রশ্ন যদি ভুলে মিস হয়ে যায়, তবে প্যানিক না করে সাথে সাথে পরের নম্বরে ক্লিক করে সেখানে চলে যান। অডিওর সাথে সাথে তাল মিলিয়ে চলাটাই এখানে আসল কাজ। 2 নম্বর টুলস এটা হলো হাইলাইট। আইএলটিএস লিসনিংয়ে বড় বড় প্রশ্ন পড়ার সময় অনেক তথ্য থাকে। আপনি চাইলে মাউসের নিচে গুরুত্বপূর্ণ শব্দ যেমন নাম, সাল, স্থানের নাম সিলেক্ট করে রাইট ক্লিক করে তার রঙিন হাইলাইট হয়ে যাবে। এতে অডিও শোনার সময় আপনার মনোযোগ সরাসরি সেই শব্দের দিকে থাকবে। আচ্ছা, 3 নম্বরটা হলো নোটস। কোনো প্রশ্নের উত্তর যদি সন্দেহ থাকে, তবে রাইট ক্লিক করে আপনি নিচে নিজের জন্য একটি ছোট নোট লিখে রাখতে পারেন। এটি শেষে 2 মিনিটে আপনাকে উত্তর মনে করতে সাহায্য করবে। রিভিউ বাটন। 4 নাম্বারটা হলো রিভিউ বাটন। যদি কোনো উত্তর আপনার কাছে সন্দেহজনক মনে হয়, তবে স্ক্রিনের রিভিউ বাটনে ক্লিক করুন। এতে নেভিগেশন বার আর ওই নম্বরটি গোল বা মার্ক হয়ে থাকবে, যাতে আপনি শেষ 2 মিনিট সহজে ওটা খুঁজে বের করে ঠিক করতে পারেন। এই ছিল লিসনিংয়ের কিছু টুলস, যেগুলো আপনার লিসনিং পরীক্ষার সময় লাগবে। আশা করি এতটুকু পর্যন্ত আপনার লিসনিংয়ের টুলস সম্বন্ধে জানতে পেরেছেন। আচ্ছা, আমরা এখন কথা বলবো লিসনিংয়ের ব্যান্ড স্কোর নিয়ে। এটা নিয়ে বেশি কিছু বলার নাই। আপনারা হয়তো ডিসপ্লেতে একটা চার্ট দেখতে পাচ্ছেন। এই সাইডে হলো আপনার সঠিক উত্তরের সংখ্যা, মানে আপনি কয়টা সিলেক্ট করলে আপনি কত ব্যান্ড স্কোর পাবেন লিসনিংয়ে। ধরেন আপনি কারেক্ট করেছেন 30 থেকে 31টা, তাহলে আপনার ব্যান্ড স্কোর হবে 7। আপনি যদি 10 থেকে 12টা কারেক্ট করে থাকেন, তাহলে আপনার ব্যান্ড স্কোর হবে 4। আশা করি লিসনিংয়ে ব্যান্ড স্কোর সম্বন্ধে আপনাদের আইডিয়া হয়েছে। আপনারা চাইলে এটার স্ক্রিনশট রাখতে পারেন। এই ছিল লিসনিংয়ের বেসিক। আচ্ছা, আমরা এখন কথা বলবো লিসনিংয়ের পার্টগুলো নিয়ে। তো আইএলটিএস লিসনিংয়ে পরীক্ষার অডিওটি মোট 4টি পার্টে বিভক্ত। প্রতিটি পার্টে ঠিক 10টি করে প্রশ্ন থাকে, অর্থাৎ মোট 40টি। তো কিভাবে, এই দেখেন, পার্ট 1-এ থাকবে আপনার 10টা কোয়েশ্চেন 1 থেকে 10, পার্ট 2-তে থাকবে 11 থেকে 20, পার্ট 3-তে থাকবে 21 থেকে 30 এবং পার্ট 4-এ থাকবে 31 থেকে 40। তো প্রত্যেকটা পার্টে কি হয় আমরা একটু দেখি। পার্ট 1-এ আপনি যে কনভারসেশনটা মানে অডিওটা শুনবেন, ওই অডিওটা হবে আপনার দৈনিক বা সামাজিক কথোপকথন বা ডেইলি কনভারসেশন। আচ্ছা, এই জিনিসটা সম্বন্ধে বিস্তারিত জানি। এটি লিসনিং টেস্টের সবচেয়ে সহজ পার্ট। এখানে সাধারণত 2 জন মানুষের সাথে সাধারণ কোনো বিষয় নিয়ে কথা হয়। যেমন কেউ একজন হোটেল রুম বুক করতে যাচ্ছে, বা জিম মেম্বারশিপ নিতে যাচ্ছে, বা গাড়ি ইন্স্যুরেন্স করতে যাচ্ছে। এই টাইপের কনভারসেশনগুলো আপনারা পার্ট 1-এ পাবেন। তো এই পার্ট 1-এ কী ধরনের প্রশ্ন আসতে পারে? তো এখানে সাধারণত ফ্রম কমপ্লিশন, তো এই টাইপের কোয়েশ্চেনগুলো দেখতে কেমন, এটা আমরা এই ভিডিওর পরবর্তীতে আপনারা জানতে পারবেন। আমরা এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব যে প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ দেখতে কেমন এবং কীভাবে সলভ করবেন। আচ্ছা, কথা বলি এখন পার্ট 1-এ আপনি যে কোয়েশ্চেনগুলো দেখতে পাবেন, যেমন ফ্রম কমপ্লিশন টাইপের পার্ট 1-এ কোয়েশ্চেন থাকে। আপনাকে কোনো নাম, ফোন নাম্বার, ঠিকানা, কোনো তারিখ ইত্যাদি আপনাকে লিখতে বলবে। আপনি কি টার্গেট রাখবেন পার্ট 1-এ? পার্ট 1 যাতে সহজ, আপনি টার্গেট রাখবেন যাতে 10টার মধ্যে 10টা আপনার যাতে পার্ট 1-এ কারেক্ট হয়, তাহলে আপনি একটা ভালো নাম্বার এখানে সিকিউর করতে পারবেন। আচ্ছা, পার্ট 2-তে দেখি। পার্ট 2-তে আপনি যে অডিওটা শুনবেন, এটা হবে সামাজিক বর্ণনা, মানে সোশ্যাল মনোলগ। পার্ট 2-তে সাধারণত একজন মানুষ কথা বলেন, আমি যেটা বললাম, যাকে মনোলগ বলা হয়। তিনি কোনো একটি সামাজিক বিষয় বা কোনো দর্শনীয় স্থান নিয়ে বর্ণনা করবেন। যেমন অডিওটা হতে পারে এমন যে একজন গাইড একটি নতুন পার্কের সুযোগ সুবিধা সম্পর্কে বলছেন, অথবা কোনো ক্লাবের ইতিহাস বর্ণনা করছেন। আর এই পার্টে আপনারা যে টাইপের কোয়েশ্চেনগুলো পাবেন, ম্যাপ টাইপের কোয়েশ্চেন পাইতে পারেন, ম্যাপ লেবেলিং অথবা ছোট এমসিকিউ, আপনারা এই টাইপের কোয়েশ্চেনে আসে আর কি। তো আপনি এখানে কি টার্গেট রাখবেন? আপনি এখানে টার্গেট রাখবেন আপনার যাতে 8টা থেকে 9টা যাতে আপনার এখানে এই পার্ট 2-তে আপনি সিকিউর করতে পারেন, তাহলে আপনি ভালো একটা স্কোর লিসনিংয়ে পাবেন। তো কি আরেকটা জিনিস মনে রাখবেন, ডিরেকশন আর কি। এটা ম্যাপ লেবেলিংয়ের ক্ষেত্রে দরকার হয়। ডিরেকশন যেমন বামে যেতে বলে না ডানে যেতে বলে, এটা খেয়াল রাখলেই আপনি এই পার্টে ভালো একটা স্কোর করে বের হতে পারবেন। এখন কথা হলো আমরা পার্ট 3 নিয়ে। পার্ট 3 টাইপ এবং পার্ট 4 টাইপ, এই দুইটা টাইপ হলো আপনার একাডেমিক আলোচনা। যেমন এই দেখেন, একাডেমিক টাইপের আপনার অডিওটা থাকবে আর কি। পার্ট 3-তে একাডেমিক আলোচনা, একাডেমিক ডিসকাশন। এখানে
এখান থেকে পরীক্ষা কঠিন হওয়া শুরু করে। এখানে 2 থেকে 4 জন মানুষ, সাধারণত ধরেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা একজন শিক্ষক, কোনো একটি অ্যাসাইনমেন্ট প্রজেক্ট বা গবেষণা নিয়ে জটিল আলোচনা করে। তো এই টাইপে আপনার কি টাইপের কোয়েশ্চেন থাকে? এমসিকিউ থাকে, ম্যাচিং ইনফরমেশন, এই টাইপের কোয়েশ্চেনগুলো পার্ট 3 তে থাকে। তো এখানে চ্যালেঞ্জেস কি বা কি আছে? এখানে বক্তা একে অপরের কথার সাথে একমত দ্বিমত পোষণ করে, যা আপনাকে কনফিউজ করে দিতে পারে। ধরেন বলল যে এটার উত্তর হবে হবে একটি, আরেকজন মত দিল না এটা একটি হবে না 2টি হবে। এভাবে আপনাকে কনফিউজ করে দিতে পারে। তো আপনি কি টার্গেট রাখবেন এই পার্টে? আপনার যাতে 7 থেকে 8টা আপনি যাতে কারেক্ট করতে পারেন পার্ট 3 তে। তো এখন কথা বলব পার্ট 4 নিয়ে। এটাও আপনার একাডেমিক লেকচার, আর এটি লিসনিং এর সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ, মানে সবচেয়ে কঠিন অংশ। এখানে একজন প্রফেসর কোনো একটি গভীর বিষয়ের উপর, যেমন বিজ্ঞান, ইতিহাস বা একাডেমিক একটা লেকচার, টানা একটা লেকচার দিবেন আর কি। তো এই পার্টের মাঝখানে কোনো বিরতি থাকে না, মানে টানা আপনার অডিও 31 থেকে শুরু হবে এবং 40-এ গিয়ে শেষ হবে। এখানে কোনো ব্রেক আপনি পাবেন না। এখানে কি টাইপের কোয়েশ্চেন থাকে? এখানে সাধারণত সেন্টেন্স কমপ্লিশন বা নোট কমপ্লিশন, এই টাইপের কোয়েশ্চেনগুলো থাকে। আর আপনি এখানে কি টার্গেট রাখবেন? টার্গেট রাখবেন যাতে আপনি এখানে 6 থেকে 7টা আপনি কারেক্ট করতে পারেন। তো টোটাল সামারাইজ করলে কি হয়? এই দেখেন এখানে টোটাল সামারাইজ করে দেওয়া আছে। পার্ট 1-এ আপনি অডিও শুনবেন 2 জন মানুষের, এটা থাকবে সাধারণ সংলাপ এবং অডিওটা হবে সহজ, মানে সহজে আপনি আনসার করতে পারবেন। পার্ট 2-তে আপনি শুনবেন একজনের কনভারসেশন, মানে একজন কথা বলবে, মনোলগ টাইপের, তথ্য প্রদান করবে। আর বিষয়টা তথ্য প্রদান করবে আপনাকে, এই আগে দেখালাম একটু আগে। আর অডিওটা আপনার মানে আস্তে আস্তে কঠিন হওয়া শুরু হবে আর কি। পার্ট 3-তে আপনি 2 থেকে 4 জন কথা বলবে পড়াশোনার বিষয় নিয়ে, একাডেমিক বিষয় নিয়ে, এটা কঠিন হবে। এবং পার্ট 4 এটা সবচেয়ে কঠিন হবে, একজন মানুষ কথা বলবে বিশ্ববিদ্যালয়ের লেকচার। আশা করি বুঝতে পেরেছেন লিসনিংয়ে আপনার প্রত্যেকটা পার্টে কী টাইপের কোয়েশ্চেন আসে, প্রত্যেকটা পার্টে কয়টা কোয়েশ্চেন থাকে, 40টা কোয়েশ্চেন কীভাবে হয়, এবং কি কি কোয়েশ্চেন টাইপ কোথায় কোথায় থাকে। আপনাদের সাথে এখন কথা বলবো কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস লিসনিংয়ে কি টাইপের কোয়েশ্চেন থাকে এবং আপনারা কিভাবে তা সলভ করবেন। আমাদের অ্যানালাইসিস অনুযায়ী লিসনিংয়ে আপনার মূলত 5 ধরনের কোয়েশ্চেন টাইপ থাকে। দেখেন আমরা কিভাবে এই কোয়েশ্চেন টাইপগুলো সাজাইছি এবং আপনারা কিভাবে তা সলভ করতে পারবেন। এর বাইরে আর কোনো কোয়েশ্চেন আসে না লিসনিংয়ে। প্রথম যে কোয়েশ্চেন টাইপ সেটাকে বলে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। ফিলিং দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে কিছু আছে ফ্রমের মতো, কিছু আছে নোটের মতো, কিছু আছে আপনার টেবিলের মতো, কিছু আছে আপনার ফ্লো চার্ট, কিছু আছে সামারি টাইপের। সব কিছুই কিন্তু আপনার ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। 2 নাম্বার যে কোয়েশ্চেন টাইপটা সেটাকে বলা হয় মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা এমসিকিউ। এটা সবাই পরিচিত। 3 নাম্বার যেটা আছে এটাকে বলা হয় ম্যাপ, প্ল্যান, ডায়াগ্রাম, লেবেলিং। এই তিনোটাই এক টাইপের, যেটাই আসুক আপনার কোয়েশ্চেনে একই ওয়েতে আপনারা সলভ করতে পারবেন। 4 নাম্বার যেটা আছে সেটাকে বলা হয় ম্যাচিং ইনফরমেশন। 5 নাম্বার যেটা আছে সেটাকে বলা হয় সেন্টেন্স কমপ্লিশন। এই টোটাল এই 5 টাইপস আপনার কোয়েশ্চেন টাইপস, যেটা আপনারা কমন কোয়েশ্চেন টাইপস, যেগুলো কমন না, এই 5টা টাইপের বাইরে আর কোনো কিছুই আপনার লিসনিংয়ে আসে না। এই 5 ধরনের কোয়েশ্চেন টাইপই আপনারা লিসনিংয়ে পাবেন। এখন আসেন এই কোয়েশ্চেন টাইপগুলো আপনারা কীভাবে সলভ করবেন। প্রথমে আমরা কথা বলবো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস নিয়ে। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এই কোয়েশ্চেন টাইপটা আপনারা বেশিরভাগ পার্ট 1 এবং পার্ট 4-এ পাবেন। এই কোয়েশ্চেন টাইপটা দেখতে এই টাইপের, আমি আপনাদেরকে একটু দেখাই। আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, আপনাদের স্ক্রিনে এই টাইপের কোয়েশ্চেন আসবে। এভাবে কোয়েশ্চেন দেওয়া থাকবে, এভাবে আপনারা এগুলোতে ক্লিক করে আপনার কিবোর্ড দিয়ে উত্তরগুলো লিখবেন। এই দেখেন এটি মূলত তথ্য। আচ্ছা, অডিও থেকে সঠিক শব্দ বা সংখ্যা শুনে বক্সে টাইপ করে লিখতে হবে, যেটা বললাম আমি আপনাদেরকে। এখন আসেন এই কোয়েশ্চেন টাইপটাকে, মানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস কোয়েশ্চেন টাইপটাকে আপনারা কীভাবে সলভ করবেন। প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে সেটা ওয়ার্ড লিমিট। আপনারা প্রথমে প্রশ্নটা পেয়েই এখানে যে ওয়ার্ড লিমিট আছে, প্রত্যেকটা যে কোনো কোয়েশ্চেন টাইপে এই জিনিসটা প্রথমে ফর যে আইন, এটা আপনার করতেই হবে। প্রথমে আপনারা কী করবেন, এই দেখেন এখানে যেটা লেখা আছে সে 1 ওয়ার্ড অর এ নাম্বার, এই জিনিসটা ভালোভাবে পড়বেন যে আপনার উত্তরে আপনি কি লিখবেন। আপনার একটা ওয়ার্ড লিখবেন, 2টা ওয়ার্ড লিখবেন, না 3টা ওয়ার্ড লিখবেন, এটা আপনারা প্রথমে ভালোভাবে জানবেন। 2 নাম্বার যে জিনিসটা প্রেডিকশন। অডিও বাজার আগে 20 থেকে 30 সেকেন্ড সময় আপনি পাবেন। তখন শূন্যস্থানের আগে পরে শব্দগুলো দেখে আন্দাজ করুন সেখানে কি বসবে। যেমন অ্যাড বসলে পিএম টিএম। আচ্ছা ওকে, আমি আপনাদেরকে এটা প্র্যাকটিক্যালে দেখাই। যেমন দেখেন এখানে বলছে আপনার ডাইনিং টেবিল। এই দেখেন একটা কোয়েশ্চেন, আমি এটা আনসার করব, এটা আমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোয়েশ্চেন আসছে। এই দেখেন এই কোয়েশ্চেনটা একটা নোট কমপ্লিশন কোয়েশ্চেন, এগুলো কিন্তু ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। ডাইনিং টেবিল ড্যাশ একটা শেপ, এই জিনিসটা দেয়া আছে। তো এই শেপের আগে এখানে কি বসবে, এই জায়গাতে
কি বসবে? এই জায়গাতে শেপ রাউন্ড শেপ হইতে পারে, বা আপনার চতুর্ভুজ হইতে পারে, ত্রিভুজ হইতে পারে, যে কোনো জিনিস একটা শেপ এই জায়গায় একটা বসবে। আমি অডিওটা শোনার একটা প্রেডিক্ট করলাম যে ডাইনিং টেবিল এখানে যে কোনো একটা শেপের নাম ওনারা বলবে যেটা এখানে বসবে। আশা করি বুঝতে পারছেন। এটা হলো আপনার প্রেডিকশন। তখন ওনারা যেটা বলবে আপনি আপনার আইডিয়ার সাথে ম্যাচ করে জাস্ট উত্তরটা করে দিবেন। 3 নাম্বার যে জিনিসটা, কারেকশন ট্র্যাপ। স্পিকার অনেক সময় ভুল তথ্য দিতে পারে, তার সংশোধন করে পরে যেটা বলবে সেটাই হবে আপনার উত্তর। যেমন ধরেন ওনারা প্রথমে এখানে শেপ বলল যে এই জিনিসটা শেপ হলো আপনার চতুর্ভুজ। না, পরবর্তীতে আমরা এটাকে চেঞ্জ করে মানে টেবিলটাকে চেঞ্জ করে আপনার রাউন্ড শেপের একটা টেবিল আমাদের বাসায় নিয়ে আসি। এই জিনিসটা আপনাকে অডিওতে ওনারা বলল। তাহলে উত্তরটা কি হবে? লাস্টে যেটা বলল যে রাউন্ড শেপটা হলো আপনার মূলত উত্তর। প্রথমে কিন্তু আপনাকে চতুর্ভুজ বলে বিভ্রান্ত করে ফেলেছে। এই যেমন দেখেন আমরা যদি একটা উদাহরণ দেখি, এই ধরেন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, মাই নাম্বার, এই দেখেন, মাই নাম্বার ইজ 01711। ওহ সরি, দ্যাটস মাই ওল্ড ওয়ান। এই যেমন বললাম আপনাদেরকে একটা জিনিস বলে ওরা চেঞ্জ করে ফেলছে, দ্য নিউ ওয়ান অ্যান্ড উইথ 55। এই দেখেন উত্তর সব সময় শেষে যে তথ্যটা দিবে সেটাই হবে আপনার উত্তর। আশা করি আপনারা আপনাদের এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস কোয়েশ্চেনে আপনাদের আর কখনো ভুল হবে না। এভাবে আপনারা যদি সলভ করেন বা বুঝে বুঝে আনসার করেন, বাসায় প্র্যাকটিস করেন, দেখবেন আপনারা লিসনিংয়ে কারেক্ট করতে পারছেন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস কোয়েশ্চেনটায়। 2 নাম্বার আমরা যেটা দেখব সেটা হবে এমসিকিউ। এই জিনিসটা অনেকে ভয় পায়, বাট খুবই ইজি। ভয় পাওয়ার কোনো কিছু না, আপনাদেরকে সহজ ওয়ে দেখাই দিব। আপনারা ঘাবড়াবেন না। আপনারা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেন। এই টাইপের কোয়েশনগুলো আপনার পার্ট 2 এবং পার্ট 3 তে বেশি আসে এবং স্টুডেন্টরা সবচেয়ে বেশি এই কোয়েশনটাতেই সবচেয়ে বেশি ভয় পায়। এই দেখেন স্ক্রিনে আপনার এভাবে আসবে। এখানে কোয়েশন দেওয়া থাকবে। আপনি জাস্ট মাউসগুলো দিয়ে ক্লিক করে উত্তরগুলোতে ক্লিক করবেন। এই দেখেন এখানে প্রশ্নের 3-4টি অপশন থাকবে। সঠিক মাউস দিয়ে সিলেক্ট করে উত্তরটা আপনি ক্লিক করে জাস্ট ক্লিক করে দিবেন, আপনার উত্তর হয়ে যাবে। তো এখানে আপনি কি ওয়ে আছে বা এই এমসিকিউ কিভাবে আপনি সলভ করবেন? এমসিকিউ সলভ করবেন, প্রথমে কি করবেন? ইলিমিনেশন মেথড ব্যবহার করবেন। বক্তা সাধারণত 3টি অপশন নিয়ে কথা বলবে। আপনার কাজ হলো কোনটি সে না করে দিয়েছে বা ভুল বলেছে তা শোনা। যেটা না করবে সেটা মন দিয়ে বাদ দিন। এই যেমন দেখেন একটা কোয়েশ্চেন ধরি আমরা এখানে, হোয়াট ওয়াজ জুডিস মেইন সোর্স অফ ম্যাটেরিয়ালস, বুকস, নিউজ পেপার্স, ইন্টারভিউস। আপনি যখন এইটা একটা কোয়েশ্চেন, অডিওতে আপনাকে বুকস মানে অডিওটা যখন চলবে আপনারা দেখবেন আপনার কাছে বুকসও লাগতেছে উত্তর, কারণ ওরা তিনোটা উত্তরই আপনার টাচ করবে, তিনোটা উত্তরই বলবে। কিন্তু ওদের কথা শুনে আপনার বোঝা লাগবে যে আপনার কোনটা উত্তর না। যেমন বুকস বলো যে এটা এখানে ইউজ হয় না বা এটা করতো আগে এখন করে না, এই টাইপের কোনো কিছু বুকস বাদ, তার আর দুইটা থাকে। এভাবে করে করে কমায় নিয়ে আসে। লাস্টে যদি হয় ইন্টারভিউস তাহলে ইন্টারভিউস, যদি হয় নিউজ পেপার, যদি হয় বুকস। এভাবে আপনারা এই ওয়েতে এমসিকিউ সলভ করতে পারেন। আপনাদের কাছে কঠিন লাগবে যে ভাইয়া কঠিন লাগতেছে, অনেকে তো টিপস শিখায় যে এইখানে এস থাকলে এটা হয়ে যাবে, এখানে দুইটা যদি এ বি সি ডি হয় পরে হবে সিডি। এগুলো কোনো কিছুই কাজে আসবে না। আমি যে ওয়ে দেখাই দিতেছি এটাই ট্রু ওয়ে। এটা ছাড়া আর কোনো ওয়ে নাই এমসিকিউ আপনার মানে এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার। অনেকে অনেক টিপস বলবে, দেখবেন ওদের টিপসের বাইরেই ওরা যে ক্লাসটা সলভ করে দিচ্ছে এটার বাইরে আপনি অন্য কোনো কিছু ট্রাই করলে আপনার হইতেছে না। আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো প্রপার ওয়ে। তো প্রথমে কি করবেন আপনি ইলিমিনেশন মেথড করে যেটা বাদ ওইটা কেটে দিয়ে আপনার উত্তর পেয়ে যাবেন। প্রথম মেথড গেল এইটা। তো দ্বিতীয়তে যে জিনিসটা মাথায় রাখবেন, সিনোনিয়াম। প্রশ্নে যে শব্দ আছে বক্তা হুবহু তা বলবে না। প্রশ্নে থাকলে ধরেন প্রশ্নে আছে চিপ, সে বলবে অ্যাফোর্ডেবল বা ইনএক্সপেন্সিভ। আচ্ছা ধরেন এই কোয়েশ্চেনটা দিয়ে যাতে আপনাদেরকে বুঝাইতেছি, ওনারা বুকস বললো না, না বলে অন্য কিছু বলে দিল। সবসময় যে এক্স্যাক্ট এই জিনিসটা বলবে এটা কখনোই বলবে না। লিসনিং মানেই হলো সিনোনিয়ামের খেলা। এক কথায় মানে লিসনিং না, আইএলস মানেই হলো আপনার সিনোনিয়ামের খেলা। যে যত বেশি এইসব প্যাচগোজ বুঝতে পারে সেই ভালো স্কোর করে, যে পারে না সেই পারে না। বুকস আপনার মাথার মধ্যে আমি যখন অডিও বললো তাকে রইলাম যে হ্যাঁ বুকস আসবে, বুকসে ক্লিক করবো, বুকস আসবে, বুকসে ক্লিক করবো, কিন্তু আসলে না। ওরা বুকস বলবে না, ওরা অন্য একটা জিনিস দিয়ে দেখবেন এই বুকসের একটা সিনোনিম ওয়ার্ড ইউজ করতেছে, নিউজ পেপার না বলে অন্য একটা ওয়ার্ড ইউজ করে ওরা বলতেছে। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, তাহলে দেখবেন মানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আপনার আর ভুল হবে না। 3 নাম্বার যে জিনিসটা মনে রাখবেন, কানেক্ট ধরা। যখন বক্তা বার্ড,
হাউএভার, অ্যাকচুয়ালি, ওয়েট বলবে, তখন বুঝবেন উত্তর বদলে যাচ্ছে বা আসল উত্তরটি এখানেই আছে। আচ্ছা, ধরেন অডিওতে আপনার ওনারা বুকসের পরে বললো বার্ড, ওনারা অন্য কিছু একটা দিয়ে একটা সিনোনিম ইউজ করে বললো যে নিউজ পেপার বোঝালো আর কি। এই যে বার্ডটা বললো, এই দেখেন আমি আপনাদেরকে দেখাই, এখানে একটু নিচে যাই, এই দেখেন বার্ড, হাউএভার, এইসব কানেক্টগুলো আপনার মাথায় রাখবেন। যখনই দেখবেন যে লিসনিংয়ে কোথাও ওনারা একটা, আপনি যখন আনসার করতে যাচ্ছেন এই ধরনের কোনো কিছু বলে দিয়েছে, তার মানে এটার পরেই আপনার উত্তর আসবে বা ওনারা উত্তরটা বদলাই দিছে। আশা করি বুঝতে পেরেছেন যে আপনারা এমসিকিউ কিভাবে সলভ করতে পারবেন। এখন চলেন 3 নম্বর কোয়েশ্চেন টাইপ যেটা, সেটা হলো প্ল্যান, ম্যাপ, ডায়াগ্রাম লাগলে। এইটা পার্ট 2 তে সবচেয়ে বেশি আসে। এই টাইপের কোয়েশ্চেনগুলো আপনারা যখন অন সিরিয়ালস দিবেন, আপনাদের সামনে এই ধর ডিসপ্লেতে এভাবে থাকবে, এভাবে এখানে একটা আপনার ম্যাপ থাকবে, এখানে আপনার কোয়েশ্চেন থাকবে, এখানে এবিসিডি, এখানে ঘাবড়াবেন, আমি বলে দিচ্ছি আপনাদেরকে এবিসিডি ভাই এগুলা কি। এই দেখেন এখানে এ বি সি ডি ই এফ, মানে ওরা লোকেশনগুলো যে ওরা দিয়েছে এখানে এগুলা লেখা, আপনি জাস্ট এগুলাতে ক্লিক করে দিলে, এই যেমন এ ক্লিক করে দিবেন, এ যদি হয়, বি হলে বি ক্লিক করে দিবেন, যেটা হয় ওটাতে ক্লিক করে দিবেন। আচ্ছা, এখন আসেন জিনিসটা বুঝি। একটি নকশা বা ম্যাপ দেয়া থাকবে, যেটাই আসুক, প্ল্যান, ম্যাপ, ডায়াগ্রাম যেটাই আসুক, এভাবে একটা জিনিস থাকবে, পাশাপাশি আপনার কোয়েশ্চেন থাকবে। স্পিকার ডিরেকশন শুনে সঠিক জায়গায় আপনার কাজ হলো নামটা বসানো। যেমন এই দেখেন স্কুল, স্কুল হাউস কি মানে বি নাম্বার জায়গায় আছে না সিতে আছে না ডিতে আছে, এটা আপনাকে বুঝতে হবে। তো আসেন এটা কিভাবে আমরা সলভ করব। প্ল্যান, ম্যাপ, ডায়াগ্রাম, লেবেলিং আপনাদেরকে দেখায়। প্রথমে কি করবেন, স্টার্টিং পয়েন্ট চেনা, অডিওতে শুরুর আগে ম্যাপ দ্রুত দেখে নিন, এন্ট্রান্স, রিসিপশন বা ইউ আর হেয়ার কোথায় আছে। স্পিকার এখান থেকে আপনাকে শুরু করবে। সব সময় আপনার মনে রাখবেন, এই যেমন দেখেন এটার মধ্যে আপনার মানে কোথা থেকে স্পিকার আমাকে কথা বলা শুরু করবে, এই যখন ওয়েলকাম, এন্টার, তার মানে এখান থেকে স্পিকার আমাকে গাইডলাইন করবে আমি সামনে যাব, বামে গেলে কি হবে, ডানে গেলে কোন প্লেস হবে, উপরে গেলে কোন প্লেস হবে। তার মানে আমার শুরুটা হবে কোথা থেকে, ওয়েলকাম সেন্টার থেকে। আমি এখানেই এক্স্যাক্ট চোখ দিয়ে বসে থাকবো, আমি এখান থেকে আমি কোথাও লড়াচড়া করব না। 3 নাম্বার যেটা লোকেশন ল্যাঙ্গুয়েজ, নিচের শব্দগুলো অর্থ ভালো করে মাথায় গেঁথে নিন। আচ্ছা, এই যেমন দেখেন ম্যাপে আপনার এই জিনিসটা লাগবে। ম্যাপে আপনাকে মনে রাখতে হবে ডানের মানে ডানের বাংলা কি, বামের বাংলা কি, আবার উত্তর দিকের বাংলা কি, ডান সাইডের বাংলা কি, এগুলো সব আপনার মনে রাখতে হবে। যেমন এই দেখেন অপোজিট মানে বিপরীত, সব বিপরীত দিকে সরি, নেক্সট মানে আপনার নেক্সট টু মানে এক পাশে, অ্যাট দ্য এন্ড মানে রাস্তার এক পাশে। আশা করি বুঝতে পেরেছেন। আপনার যদি এই ওয়ার্ডগুলো চেনা পরিচিত থাকে, আপনাকে যদি বলে রাইটে যান, তখন আপনি রাইটে চলে যাবেন, রাইট ক্লোজ, এইভাবেই। যেমন এইচ নাম্বার, বা বললো যে এই যেমন ধরেন বললো যে অপোজিট সাইডে, এই যেমন দেখেন ব্যাংকের অপোজিট সাইডে আছে, তার মানে এ, আপনার ওনারা যেটা বলে ওটা হবে উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। 3 নাম্বার হলো মাউস ট্র্যাকিং, অডিওতে শোনার সময় আপনার মাউজের রাস্তার উপর দিয়ে ঘোরাতে থাকুন, তাহলে আপনি মানে দিক হারাবেন না। আচ্ছা, এই জিনিসটা সবচেয়ে বিষয় খুবই ডিফিকাল্ট আপনার সিটি আইএলসে। আমার অনেক স্টুডেন্টকে দেখেছি এই ভুলগুলো ওরা করতে। ওরা বলে যে স্যার বা ভাইয়া আমি মানে ম্যাপে আমি হারাই যাই। কারণ আগে তো ছিল আপনার পেপারে, আপনি যখন পেপারে ধরেন কলম দিয়ে বসে থাকতেন, মানে দাগাইতে পারতেন, কিছু একটা করতে পারতেন। বাট এখন তো আপনার কম্পিউটারে চলে আসছে। আপনি কি করবেন, ধরেন এই ওয়েলকাম টু সেন্টার এখান থেকে শুরু হবে। উনি যেটা বলবে আপনার, এই যেমন আমার মাউসটা দেখতে পাচ্ছেন, ডান সাইডে বললে আপনি ডানে যাবেন, বাম সাইডে বললে আপনি বামে যাবেন, উপরে বললে উপরে যাবেন। যেখানে বলুক আপনার মাউসটা এভাবে আপনি ওটার পাশে ওনার অডিওর সাথে শুনে নিয়ে যাবেন, আপনার আর ভুল হবে না। আশা করি বুঝতে পেরেছেন। এটা হলো প্রপার ওয়ে আপনার মানে প্ল্যান, ম্যাপ, ডায়াগ্রাম এগুলো সলভ করার। এখন আসেন 4 নাম্বার যেটা নিয়ে কথা হলো, সেটা হলো ম্যাচিং ইনফরমেশন। এই কোয়েশ্চেন টাইপটা আপনার সবচেয়ে বেশি পার্ট 3 তে আসে। কোয়েশ্চেন টাইপ, আপনার কোয়েশ্চেনটা দেখতে এমন আপনার স্ক্রিনে দেখতে পাবেন, এখানে কিছু আপনার মানে মূলত কোয়েশ্চেন থাকবে, এখানে কিছু ওয়ার্ড থাকবে। আপনি জাস্ট কোয়েশ্চেনে ক্লিক করে এখানে যে ওয়ার্ডটা হবে এটাতে ক্লিক করলে অটোমেটিক এখানে বসে যাবে। এই দেখেন এক পাশে কিছু প্রশ্ন এবং অন্য পাশে কিছু অপশন থাকবে। অডিও শুনে মেলাতে হবে কোনটির সাথে কোনটি সঠিক। আমরা ছোটবেলায় যে এভাবে ডান পাশ বাম পাশ মিলাইতাম না, এটা কিছুটা এই টাইপেরই। আপনি জাস্ট
মানে উত্তরটাতে ক্লিক করে 1 নম্বরে ধরেন আমি ক্লিক করছি, করার পরে এখানে ফাইন্যান্স উত্তর হবে, ফাইন্যান্সে ক্লিক করলে দেখবেন এখানে ফাইন্যান্স চলে আসছে। এটাই হলো আপনার মানে ম্যাচিং ইনফরমেশন সিডিএলস এর। আপনি কিভাবে সলভ করবেন? বক্তা সবসময় প্রশ্নের মানে সিরিয়াল সিকোয়েন্স মেনটেন করবে, তাই আপনার চোখ এখান থেকে সরাবেন না। আচ্ছা এই দেখেন আমার কোয়েশ্চেনটা শুরু 1 2 3 4 5। উনি প্রথমে ম্যারি ব্রাউন থেকেই উনার মানে উনি যে অডিওটা চলবে লিসনিংয়ের, ওই অডিওটা এখান থেকে শুরু হবে, এখানে গিয়ে শেষ হবে। কখনো এটা বলার পরে এটা বলবে না, এটা বলবে না, একটা সিকুয়েন্স মেনটেন করে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। আর কখনোই আপনারা এগুলাতে চোখ রাখবেন না, মানে বারবার এগুলাতে চোখ রাখবেন না। সবসময় এখানে আপনি যে কোয়েশ্চেনটা বলছে এটার দিকে তাকায় বসে থাকবেন, যেটা আসবে এটা থেকে উত্তরটা নিয়ে লিখবেন। আচ্ছা পরে দেখি কি আছে। প্যারাফ্রেজিং অপশনে যা লেখা আছে বক্তা সেটি ঘুরিয়ে বলবে, তাই কান থাকবে শব্দের উপর নয়, বরং কথাটির মূল ভাব বা মিনিং এর উপর। আচ্ছা আপনাকে আমি আজ একটা সিক্রেট বলি, আপনি যদি লিসনিং শুনে না বুঝতে পারেন, এই যে আমি টিপস আপনাকে দিচ্ছি এগুলো আপনার কোনো কিছুই কাজে লাগবে না। আপনাকে অনেকে অনেক টিপস দিবে, আমি যেটা দিচ্ছি এটা টিপস না, এটা একটা গাইডলাইন যে এভাবে এভাবে এই জিনিসগুলো সলভ করা যায়, মানে মানুষ সলভ করে এভাবে, এটা হলো প্রপার ওয়ে। বাট আপনি যদি ইংলিশ শুনেই বুঝতে না পারেন, আপনি কখনোই আপনাকে আমি যতই টিপস অ্যান্ড ট্রিক্স দিই আপনার ব্যান্ড 8 ব্যান্ড 9 ব্যান্ড 7 কখনোই আসবে না। আশা করি বুঝাইতে পারছি। এখন আসেন আমরা ফিরে আসি। এখানে আমার অপশনগুলো দেওয়া আছে। সবসময় মনে রাখবেন লিসনিংটা মানে লিসনিং না, আইএলটিএস পুরোটাই হইলো আপনার আর আপনার সিনোনিয়ামের খেলা। যে যত বেশি ওয়ার্ড পারে, যে যত বেশি ওয়ার্ডের প্যারাফ্রেজিং জানে, সে তত বেশি ভালো স্কোর করতে পারে। এটাই হলো আপনার নিয়ম। আপনি যত বেশি ওয়ার্ড জানবেন আপনার স্কোর তত বেশি হবে। আপনি যত বেশি ঘুরাই পেঁচাই প্যারাফ্রেজগুলো ধরতে পারবেন, আপনি বুঝতে পারবেন আপনার উত্তর কোনটা। এই যেমন দেখেন এখানে ফাইন্যান্স, ফুড, হেলথ, রুমস, স্পোর্ট, ট্রিপ, এই জিনিসগুলো কখনোই আপনার সরাসরি বলবে না। যেমন আপনি কি যেমন আমি দেখাচ্ছি, যেমন ম্যারি ব্রাউন ধরেন ফাইন্যান্স এটার উত্তর, ওনারা কখনো ফাইন্যান্স বলবে না। এটার বদলা ওনারা প্যারাফ্রেজ করে এমন একটা ওয়ার্ড বা এমন একটা সিনোনিম ইউজ করবে, মানে সরাসরি ওনারা ফাইন্যান্স বলবে না। এক কথায় ওনারা সিনোনিম ইউজ করবেই করবে। আপনাকে বুঝে নিতে হবে যে আমাকে মানে ফাইন্যান্সটাই বোঝাচ্ছে, ধরেন মানি বলে দিল, কথার কথা আর কি আমি বলতেছি, তো তার মানে এটা কোথার সাথে যায়, ফাইন্যান্সের সাথে যায়, তাহলে ফাইন্যান্সটা হবে এখানে উত্তর। আশা করি বুঝাইতে পারছি। এই ছিল আপনার ম্যাচিং ইনফরমেশন কিভাবে সলভ করে কিভাবে কি, আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন লাস্টে যেটা নিয়ে কথা বলবো সেটা হবে সেন্টেন্স কমপ্লিশন। এই কোয়েশ্চেন টাইপটা পার্ট 4-এ সবচেয়ে বেশি থাকে। এই কোয়েশ্চেন টাইপটা দেখতে এমন, আপনার পুরো একটা সেন্টেন্স থাকবে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস টাইপের থাকবে। এখানে আপনি টাইপ করে আপনার উত্তরগুলো লিখবেন। এই দেখেন এখানে আপনাকে এক বা একাধিক অসম্পূর্ণ বাক্য দেওয়া হবে, যা অডিও শুনে সঠিক শব্দ দিয়ে পূরণ করতে হবে। এটি অনেকটা নোট কমপ্লিশনের মতোই, তবে এখানে তথ্যগুলো পূর্ণাঙ্গ বাক্য আকারে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে কিভাবে আপনি কোন নিয়ম ফলো করে আপনি উত্তর করতে পারবেন। গ্রামাটিক্যাল ফিট, ভয় পাবেন না, গ্রামার নিয়ে যাতে আসছে আপনারা মনে কোয়েশ্চেন থাকতে পারে যে এখন আমি কি করব। আমাদের সবারই একটা বেসিক গ্রামার নলেজ থাকে, এটাই আপনি এই জায়গায় কাজে লাগাবেন। তো কিভাবে আমি দেখা দিতেছি। শূন্যস্থানে যে শব্দটি বসাবেন তা বসানোর পর বাক্যটি ব্যাকরণভাবে ঠিক কিনা তা যাচাই করুন। যেমন শূন্যস্থান আগে যদি এ থাকে তবে উত্তর অবশ্যই একটি ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হওয়া বা সিঙ্গুলার নাম্বার হবে। আচ্ছা আমি আপনাদেরকে দেখাই যে এই মিস্টেকগুলা। এই যেমন ধরেন কোথায় থেকে কোনটা দেখাবো। আচ্ছা এই যেমন স্টাডিং অ্যান্ড ওয়ার্কিং অ্যাট সেম টাইম ইমপ্রুভ রিচেলস দ্যাট স্কিল। এখানে আমার গ্রামাটিক্যাল সেন্স আমার কি বলতেছে, গ্রামাটিক্যাল সেন্স বলতেছে এখানে এই যেমন রিচেলস পরে ড্যাশ, এখানে যে কোনো একটা স্কিলের নাম হইতে পারে বা এভাবে কোনো টাইপের কোনো একটা জিনিস হইতে পারে। এই যে একটা প্রেডিকশন আমি করলাম, আমি আপনাদেরকে এটাই বুঝাইছি। ধরেন এখানে যদি এ থাকতো তার মানে এখানে সিঙ্গুলার নাম্বার হইতো, এটার পরে অ্যাস হইতো না। এভাবে কিছু বেসিক নলেজ আপনাদের মাথায় রাখবেন, যেটা আপনাদেরকে প্রত্যেকটা মানে পার্ট 4 আমরা সবাই ভয় পাই না যে আমাদের ভুল হইতেছে বানানো, আমি কেন পারতেছি না, মেইন কাহিনী হলো এইটা। বেসিক একটা যে গ্রামারের সেন্সটা আছে ওটা আপনাদের কাজে লাগাবেন। এই যেমন দেখেন কোর্স ওয়াজ স্ট্রাকচার্ড ইন যে কোনো একটা জিনিস, ইন অ্যাট এগুলো বসলে আপনার কি হবে। এই যেমন ধরেন এখানে এই যে এখানে উত্তর দিছে এ বসাইছে, তার মানে আমার এখানে যে ওয়ার্ডটা হবে সেটা হবে সিঙ্গুলার নাম্বার।
এই যেমন আমি আপনাদেরকে এটা একটা প্রেডিক্ট করে দেখাইলাম, এটার পরে আমার লাগতেছে যে এখানে নাউন টাইপের কিছু একটা টাইপের কথার কথা আর কি হইতে পারে। এটা হলো আপনার এই প্রেডিক্টগুলো, আপনার নলেজগুলো আপনার আনতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন বাসায় আপনার তত বেশি এগুলাতে আপনি পাকাপোক্ত হবেন। প্রথম একটু কষ্ট হবে, একটু প্র্যাকটিস করেন কয়েকদিন, 10, 15, 12 দিন, দেখবেন আপনার আস্তে আস্তে আপনি এই জিনিসগুলোকে আপনার, কারণ আমরা যখন প্র্যাকটিস করি এই জিনিসগুলো আমাদের মাথায় থাকে না। প্র্যাকটিস করতে 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 দেখবেন আস্তে আস্তে আপনার এগুলো চলে আসছে। আচ্ছা, 2 নাম্বার যেটা বলছে সেটা হলো সিনোনিম আর প্যারাফ্রেজিং। আমি যেটা বললাম সবসময়, আপনার আইএলসটা হইলো এই দুইটারই খেলা, সিনোনিম এবং প্যারাফ্রেজিং। বাক্যের বাক্য পূরণের ক্ষেত্রে বক্তা প্রশ্নের বাক্যের গঠন সম্পূর্ণ বদলে দিতে পারে, তাই শব্দের বদলে বাক্যের মূল তথ্যটির দিকে নজর দিন। আচ্ছা আসেন, এই যেমন ধরেন উনারা এখানে যেটা আপনি পড়তেছেন, স্টাডিং অ্যান্ড ওয়ার্কিং অ্যাট সেম টাইম ইমপ্রুভ রিচার্স, উনারা সেম এক্স্যাক্টলি এটা বলবে না। এটারে উনারা প্যাচাই ঘোচাই দেখবেন সিনোনিয়াম টিনোনিয়াম ব্যবহার করে এমনভাবে বলতেছে আপনি বুঝতে পারতেছেন না। আপনি কি করবেন, আপনার বাসায় আপনি বসে বসে, মানে এই ধরনের আমি তো দেখাচ্ছি এই কোয়েশ্চেন টাইপগুলো শুনবেন, প্রশ্নটা নিয়ে উত্তরটা বের করে শুনবেন যে ওনারা কিভাবে এগুলো ঘুরাইতেছে, কিভাবে ওনারা একটা আরেকটার সাথে কানেক্ট করতেছে, কি ব্যবহার করতেছে। এই জিনিসগুলো যদি ধরতে পারেন দেখবেন আপনি নিজেই টিচার হয়ে গেছেন আইএলটিএস। আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা 10-12 দিন প্র্যাকটিস করে দেখেন, দেখবেন আপনাদের সলিউশন আপনারা পেয়ে যাবেন। আশা করি এটা বুঝছেন, প্যারাফ্রেজ এবং সিনোনিয়াম। 3 নাম্বার যেটা সেটা হলো অডিওতে বক্তা ঠিক যে শব্দটি বলবে উত্তরে সেটি লিখুন। নিজে থেকে কোনো শব্দ লিখবেন না। যদি বলে রানিং, রানিং, যদি বলে রান, রান। আপনি নিজে থেকে চেঞ্জ করে, ধরেন রান বললো রানিং লিখে ফেললেন, রানিং বললো রান লিখে ফেললেন, হবে না। উনি যদি এখানে বলে টাইম, ধরেন 8টার সময়, তাহলে 8টা। উনি যদি এটা বলে ধরেন স্কিল বললো স্কিলস, এভাবে যদি বলে লাস্টে এস আছে তাহলে এস। আপনি যেটা বলবে উনি এভাবে লিখবেন, আপনার নিজের মতো করে কোনো কিছু লিখবেন না। আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আপনার সেন্টেন্স কমপ্লিশন, কিভাবে আপনার আনসার করা লাগে। আশা করি আপনাদেরকে ভালো একটা ক্লাস দিতে পারছি খুবই অল্প সময়ের মধ্যে, যে লিসনিংয়ে মানে বেসিক্যালি সিডি আইএলস মানে কম্পিউটার ডেলিভার্ড আইএলসে কি টাইপের কোয়েশ্চেন থাকে এবং আপনারা কিভাবে তা সহজে সলভ করতে পারবেন। আপনাদেরকে আরেকবার একটু সামারি করে দিই। আপনাদের মূলত আপনার লিসনিংয়ে 5 ধরনের কোয়েশ্চেন টাইপ থাকে, এটা আপনারা মাথায় রাখবেন। আপনারা চাইলে এটার স্ক্রিনশট নিতে পারেন। ধন্যবাদ সবাই। এখন আপনাদের সাথে কথা বলবো সিরিয়াস লিসনিং আপনি উত্তর কিভাবে লিখবেন তা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে যেটা নিয়ে আলোচনা করব, আপনি সবসময় উত্তর আপার কেসে লেখার চেষ্টা করবেন। যেমন এই দেখেন এখানে একটা এক্সাম্পল দেয়া আছে আপনাদের জন্য। প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার আপার কেসে লেখা, মানে বড় হাতের উত্তরগুলো লেখা। আপনি যখন কম্পিউটারে টাইপ করবেন অবশ্যই সবকিছু বড় হাতে লিখবেন, কারণ অনেক সময় দেখা যায় যে আমরা যখন আপনার উত্তর লিখি তখন এই যেমন ধরেন ইউনিভার্সিটি প্রথম ইউটা বড় হাতের হবে, টিচার প্রথমে বসলো টিটা বড় হাতের হবে, বা অনেক সময় নাম বিভিন্ন জিনিসপত্র ক্ষেত্রে আপনার আর প্রথম অক্ষরটা বড় হাতের হয় আর কি। তো এইসব জিনিসের কারণে দেখা যায়, ধরেন আপনি টিচার, এটা প্রথম দিকে আপনার এই ধরনের ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে টিচারটা প্রথমে বসাতে হবে আর কি। তাহলে প্রথম যাতে হবে প্রথম অক্ষরটা টি বড় হাতের হবে, আপনি ছোট হাতে লিখে আসলেন আপনার এটা কাটা চলে যাইতে পারে। তো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আমরা কি করব, যখন আমরা সিরিয়ালস আইএলটিএস পরীক্ষা দিব, কম্পিউটার টাইপ করব, সাথে সাথে আমরা যা আনসার লিখবো সব বড় হাতে লিখে ফেলবো। এটা লিখে ফেললে আপনারা মার্ক এখানে সিকিউর করতে পারবেন। এটা ছিল 1 নাম্বার পয়েন্ট। আচ্ছা 2 নাম্বার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আপনি সংখ্যা লেখার নিয়ম, মানে আপনি নাম্বার কিভাবে লিখবেন। আপনি নাম্বার আর কখনোই এভাবে লিখবেন না 25, কারণ এভাবে যদি লিখেন বানান করে করে সিরিয়ালসে কম্পিউটার টাইপ করে আপনার সময় অনেকটুকু চলে যাবে। জাস্ট আপনি কি করবেন, সংখ্যা 25 এভাবে লিখে 25 লিখে দিয়ে চলে আসবেন, এতে আপনার সময় বাঁচবে। 2 নাম্বার, আর যে আপনি ধরেন আপনার এরকম ফিগার আসলো আর কি, যে 10,000 1000 আসলো, তো এগুলার মাঝখানে আপনার কমা টমা এগুলো আপনার কিছুই আপনার লেখা লাগবে না। এই ছিল 2 নাম্বার। 3 নাম্বার যে ভুলগুলো মানুষ করে, 3 নাম্বারটা হলো আপনার তারিখ লেখার সময় আপনি তারিখটা কিভাবে লিখবেন। তারিখটা আপনি এভাবে লিখতে পারেন, এপ্রিলের পরে 12 দিলেন বা 12 আগে দিয়ে এরপর এপ্রিল লিখলেন। এই 3টা পদ্ধতিতে আপনি তারিখগুলো লিখতে পারেন সিরিয়ালসে, যেটা আপনার সময় এবং আপনার সবকিছু সেভ হবে, আপনি তাড়াতাড়ি উত্তর করে বের হয়ে আসতে পারবেন আর কি। তো আপনি সময় কিভাবে লিখবেন, সময় লেখার এই 3টা স্টেপ আছে। আপনি 9 AM এভাবে লিখতে পারেন, 9 এর পর একটা ফোঁটা দিয়ে
আর ফুল স্টপ দিয়ে 2টা জিরো দিয়ে এম এভাবে লিখতে পারেন বা এভাবে লিখতে পারেন, কোলন দিয়ে বা এভাবে লিখতে পারেন। আপনার ফুল স্টপ দিয়ে এই পদ্ধতি অবলম্বন করে আপনারা সময় লিখতে পারেন লিসনিংয়ে যখন আপনি আনসার লিখবেন আর কি। এখন আসেন, আপনার ধরেন লিসনিংয়ে একটা প্রশ্ন আসলো যে এভাবে ডলার চিহ্ন দেয়া আছে আর কি। আমরা এখন কারেন্সি নিয়ে কথা বলবো, মুদ্রা বা কারেন্সি তে আপনি কি করবেন? আপনি কখনোই এই সিম্বলটা আপনার টাইপ করে লিখবেন না। এই যেমন দেখেন এখানে লেখা আছে, যদি প্রশ্নে গ্যাপে অংশে ইতিমধ্যে ডলার বা এসব চিহ্ন দেয়া থাকে তবে আপনি উত্তরে পুনরায় চিহ্নটি দেবেন না, শুধু সংখ্যাটি লিখবেন। এই যেমন দেখেন উত্তর এখানে 50 লিখেছে, অর্থাৎ এই দেখেন 50। বুঝাইতে পারছি? এভাবে আপনি মুদ্রা বা কারেন্সি লিখতে পারেন। এটা ছিল হলো আপনার 5 নাম্বার পয়েন্ট আর কি। এখন আমরা 6 নাম্বার পয়েন্ট নিয়ে আলোচনা করব। লিসনিং এ সবচেয়ে কমন ভুল একটি অডিওতে বক্তা যদি শব্দটি শেষে অ্যাস বা ইয়েস উচ্চারণ করে তবে আপনাকে সেটি উত্তরে লিখতে হবে। আমরা অনেক সময় দেখা যায় যে আপনার আর মানে অ্যাস, ইয়েস এগুলোতে ভুল লাগাই। দেখা গেল যে আমি পুরোটা খুব কষ্ট করে বুঝতে পেরেছি লিসনিং শুনে। বাট একটা ই, এস না দেওয়ার কারণে আমার পুরো উত্তরটা কাটা চলে গেছে। তো এই জিনিসটা আপনারা সবসময় মনে রাখবেন। যেমন দেখেন এখানে ভুল, বক্তা বলল স্টুডেন্টস, বাট আপনি লিখলেন স্টুডেন্ট, এতে আপনি শূন্য পাবেন। অডিও শেষের দিকে খুব কান দিয়ে শুনুন স্পিকার অ্যাস উচ্চারণ করছে কিনা। আচ্ছা, এই ছিল আপনার যে আপনি লিসনিং পরীক্ষায় কিভাবে উত্তর লিখবেন তার কিছু টিপস। আপনারা যে পুরো ক্লাসটা করলেন আমাদের এই বইটা থেকে, আমাদের এই বইটার নাম লিসনিং ডিকোড। এই বইটার প্রাইস শুধুমাত্র 99 টাকা। আপনারা এই বইটার ইবুক যদি কিনতে চান তাহলে আমাদের ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে আপনারা কিনতে পারেন। এই পুরো ক্লাসটা করানো হয়েছে আমাদের এই বই থেকে। আপনারা চাইলে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই বইটা কিনে পড়ে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আপনাদেরকে এখন লিসনিংয়ের কিছু টিপস এবং আপনি লিসনিংয়ে কোথায় কোথায় সতর্ক থাকবেন কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএসে তা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা যেই পয়েন্টটা দেখতে পাচ্ছি সেটা হলো ডিস্ট্রাক্টরস। আইএলটিএস লিসনিংয়ে বক্তারা প্রায়ই ভুল তথ্য দিয়ে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, একে আমরা ডিস্ট্রাক্টরস বলি। উদাহরণ ধরেন বক্তা 1, আপনি অডিওতে শুনতেছেন, আমি এটা আপনাদের রিটেন ফর্মে আছে তাই রিডিং করে চলে যাচ্ছি। প্রথম আপনি অডিওতে শুনলেন, একটা কোয়েশ্চেন করলো প্রথম বক্তা যে আমরা কি বুধবারে দেখা করতে পারি নাকি। তো দ্বিতীয় বক্তা উত্তর দিল হ্যাঁ, বুধবার ভালো হয়। ও না, তিনি মানে উনি আরও অ্যাড করছেন, ও না, বুধবার আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, চলুন আমরা শুক্রবারে দেখা করি। এই যেমন দেখেন উনি কিন্তু কনফিউজ করে ফেলছে যে প্রথমে আমরা বুধবারে দেখা করব। অনেকেই আপনার ঠাস করে বুধবার শুনছে কবে দেখা করব উনি উত্তর লিখে ফেলছেন, বাট না, উনি এই দেখেন এখান থেকে ও না, দাঁড়ান, বুধবার আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, একটা কারণ বর্ণনা করে তারপর উনি উত্তরটা দিয়েছে যে চলুন আমরা শুক্রবারে দেখা করি। এখানে বুধবার উত্তর নয়, সঠিক উত্তর হলো শুক্রবার। আমি যেটা বললাম আপনাদেরকে, স্পিকার যখন কোনো তথ্য দিয়ে আবার সেটি বদলে ফেলে তখন সব সময় শেষের উত্তরটি উত্তর হবে। মানে আপনি যখন অডিওতে শুনবেন যে উনি প্রথমে উত্তর দিয়েছে কিন্তু আবার উনি উত্তরটা চেঞ্জ করে ফেলেছে, মানে একটা জিনিস বলে পরবর্তীতে আর একটা জিনিস বলেছে, তাই সব সময় শেষের তথ্যটা নেবেন কারণ এটাই হবে উত্তর। আশা করি ডিস্ট্রাক্টরসের খেলাটা আপনারা বুঝে ফেলেছেন। তো 2 নম্বরে যে পয়েন্টটা সেটা হলো মনোযোগ ধরে রাখা। লিসনিং টেস্টে সবচেয়ে বড় শত্রু হলো জোন আউট হওয়া বা অন্য কিছু নিয়ে মানে ভাবতে শুরু করা। ধরেন আপনি লিসনিং, এই দেখেন এখানে লিখছে যে লিসনিংয়ে প্রশ্ন মিস হয়ে গেলে মানে আপনার প্রশ্ন মিস হয়ে গেছে। এই আফসোসের ঠেলায় আপনি দেখা যাচ্ছে যে পরে আরও 2টা-3টা আপনার প্রশ্ন মিস করে ফেলেছেন। এটা করা যাবে না। এটা করলে আপনার লিসনিং আপনি মারা। আপনার যদি দেখেন যে আপনার প্রশ্ন মিস হয়ে গেছে, সাথে সাথে আপনি কি করবেন, ওই প্রশ্নটা যেমনি আছে এমনি রেখে দিয়ে পরের প্রশ্নগুলোতে চলে যাওয়া। না হলে আপনার মানে ওই আপনার আবেগের বশে মানে আপনি মানে এই টেনশনে আফসোস করতে করতে দেখবেন আপনার আরও 3-4টা কোয়েশ্চেন চলে গেছে। তো এটা আপনার একটা খারাপ ইম্প্যাক্ট ফেলবে আপনার রেজাল্টে। তো 3 নাম্বার যে পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি সেটা হলো সাইন পোস্ট ল্যাঙ্গুয়েজ। তো এই জিনিসটা কি, বক্তা যখন কোনো প্রশ্ন থেকে মানে একটা প্রশ্ন থেকে অন্য প্রশ্ন চলে যাবে তখন তিনি বিশেষ কিছু শব্দ ব্যবহার করেন। যেমন উনি অডিওতে বলতে পারেন মুভিং অন টু, নাও লেটস লুক অ্যাট, বা ফাইনালি আই ওয়ান্ট টু টক অ্যাবাউট। এই ধরনের জিনিসপত্র দিয়ে উনি যখন মানে আপনার অডিওতে আপনি শুনবেন তখন বুঝবেন যে আপনি এই প্রশ্ন শেষ, আমার পরের প্রশ্নে আমার চলে যেতে হবে। এই যেমন দেখেন এই শব্দগুলো শোনার সাথে সাথে আপনি স্ক্রিনে পরের প্রশ্ন চলে যাবেন। মানে এগুলো আপনাকে হেল্প করবে বুঝতে যে আপনি কোথায় আছেন। আপনি
নাকি এই কোয়েশ্চেনে আছেন, না কোয়েশ্চেন ওনারা ক্রস করে ফেলেছে। আশা করি বুঝতে পেরেছেন। তো 4 নাম্বারটা যে পয়েন্টটা সেটা হলো অডিও বাজার আগে সময় সঠিক ব্যবহার। মানে আপনি যখন প্রত্যেকটা একটা কোয়েশ্চেন থেকে আরেকটা কোয়েশ্চেনে যাবে, আপনাদেরকে কিছু গ্যাপ দিবে 30-40 সেকেন্ডের কয়েকটা মানে এরকম গ্যাপ থাকে লিসনিংয়ে। তো এই সময়টা বসে না থেকে দ্রুত আপনার প্রশ্নগুলো পড়ে ফেলবেন। মানে আপনি যে গ্যাপগুলো পাবেন অ্যান্ড আপনার ধরেন লিসনিংয়ে তো এভাবেই হয়, কয়েকটা কোয়েশ্চেন করে আপনার একটু গ্যাপ দিয়ে পরে আবার কয়েকটা কোয়েশ্চেন অডিও আবার চালু হয়। এই যে আপনাকে গ্যাপটা দিল 30-40 সেকেন্ড, এর মধ্যে আপনি কি করবেন, কিওয়ার্ড প্রশ্ন সবগুলো পড়ে ফেলবেন, পাশাপাশি কিওয়ার্ড যা যা দাগানো যায় আপনি তা হাইলাইট করে ফেলবেন মাউস কিবোর্ড ব্যবহার করে। এটি আপনাকে অডিও বাজার আগে প্রস্তুত মানে করে দেবে আর কি। আপনি আগেভাগেই বুঝবেন যে কোন প্রশ্নের আসলে আপনি কি আনসার করবেন, এবং প্রশ্নগুলো আপনার পড়া হয়ে যায়, আপনি সহজে উত্তর দিতে পারবেন। এটাই ছিল 4 নম্বর পয়েন্ট। তো 5 নম্বর পয়েন্ট যেটা সেটা হলো আপনার হেডফোনের সাউন্ড চেক। পরীক্ষার শুরুতে একটি স্যাম্পল অডিও বাজানো হবে আর কি। সেই সময় ভলিউম ঠিক আছে কিনা তা নিশ্চিত করুন। যদি হেডফোনে কোনো সমস্যা থাকে তাহলে আপনি আপনার হাত তুলে তাহলে ইনভিজিলেটরকে বললেই উনি আপনার প্রবলেমটা সলভ করে দিবে। তো মনে রাখবেন, পরীক্ষা শুরু হয়ে গেলে কিন্তু আপনার কোনো অভিযোগ আর শোনা হবে না। তাই পরীক্ষাটা চলাকালীন মানে আপনাকে যে একটা স্যাম্পল অডিও শোনানো হবে তখনই আপনার যা যা প্রবলেম আছে আপনি বলে সলভ করে নেবেন আগেভাগে। তো এই ছিল মোটামুটি 5টা টিপস। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই টিপসগুলো আপনাদেরকে লিসনিংয়ে ব্যান্ড 9 পেতে আপনাদেরকে সাহায্য করবে। ধন্যবাদ সবাইকে। এখন আপনাদের সাথে কথা বলবো যে লিসনিংয়ে ব্যান্ড 9 পেতে হলে আপনার কি স্ট্র্যাটেজি ফলো করা লাগবে বা কি কি জিনিস আপনার প্রয়োজন হবে। চলুন শুরু করি। আপনার ব্যান্ড 9 পেতে হলে লিসনিংয়ে আপনাকে সবার প্রথম প্যারাফ্রেজিং এবং সিনোনিম নিয়ে ভালো একটা আইডিয়া থাকতে হবে। আমি আপনাদেরকে আগেও বলছি, এখনও বলতেছি, আইএলস মানে হলো প্যারাফ্রেজিং এবং সিনোনিম। আমি জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যেমন ধরেন এখানে প্রশ্ন দেওয়া আছে আপনার, দ্য প্রজেক্ট ওয়াজ সাকসেসফুল, বাট আপনি অডিওতে শুনতে পাইলেন দ্য প্রজেক্ট মিট অল দ্য অবজেক্টিভস। জিনিসটা দুটোটা কিন্তু সেম, মানে প্যারাফ্রেজ করে জিনিসটা দিছে। আশা করি বুঝতে পারছেন মানে আপনার কি জিনিসটা দরকার। প্যারাফ্রেজিং এবং সিনোনিম যদি না ধরতে পারেন, না বুঝেন, আপনি কখনোই ব্যান্ড 9 স্কোর পাবেন না। আচ্ছা, 2 নাম্বার কি দেখি, প্রেডিকশন বা অনুমান করা। আপনাকে সবসময় মানে কোয়েশ্চেনটা শুরু হওয়ার আগে আপনাকে 30 সেকেন্ডের একটা সময় দেয় ওরা। মানে আপনি যখন লিসনিং শুনবেন এর প্রত্যেকটা প্রশ্ন পড়ার জন্য আপনি একটা টাইম পাবেন, স্পেসিফিক কয়েক সেকেন্ড পাবেন আপনি প্রশ্নগুলা পড়ে বোঝার জন্য। যেমন প্রশ্ন দেওয়া আছে, দ্য স্পিকার নেম ইজ। অডিও এখনো কিন্তু আসে নাই, আমি আসার আগেই প্রেডিক্ট করে ফেলবো যে এই শূন্যস্থানে কি হবে। যেমন এখানে একটা নাম হইতে পারে। পর আরেকটা দেখি, এই দেখেন, দ্য মিটিং ইজ অন। এখানে কোনো একটা দিন বা তারিখ এখানে একটা বসবে, এটা আমি একটা প্রেডিক্ট করে ফেলছি। এই জিনিসটা আপনার থাকা লাগবে, প্রেডিকশন এবং মানে গেসিং সেন্সটা আপনার প্রচুর পরিমাণে থাকতে হবে, তাহলে আপনি ব্যান্ড 9 স্কোর করতে পারবেন। 3 নাম্বার যেটা হলো আপনার মাথায় রাখতে হবে আপনি যাতে ট্র্যাপে না পড়েন। অনেক সময় লিসনিংয়ে কি করে, ধরেন অডিওতে চললো, I will see you at 10 a.m. No, wait, I have a meeting. Then let's make it 11. এই যেমন দেখেন অডিওতে প্রথমে কিন্তু বলে দিছে আমি 10টার সময়, মানে 10টাটা হলো আমার উত্তর, বাট এই দেখেন পরে কি করছে, নো ওয়েট, এরপরে কথা একটা বলে সে তার উত্তরটা দিছে। আপনি যদি প্রথমেই 10 লিখে ফেলেন কিন্তু আপনার ভুল হয়ে যাবে। তো এইসব ট্র্যাপে পড়া যাবে না, এই জিনিসগুলোকে বলা হয় ডিস্ট্রাক্টরস। এই জিনিসগুলো কিন্তু খুব বেশি লিসনিংয়ে পড়ে, এগুলাতে মানে স্টুডেন্টরা অনেক বেশি ভুল করে, ধরতে পারেন। এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে আপনি যাতে এইসব ট্র্যাপে না পড়ে যান। আচ্ছা, 4 নাম্বার যে জিনিসটা আপনার মাথায় লাগবে, মাথায় রাখবেন, আমরা অনেক সময় অ্যাকসেন্ট বুঝি না। অনেক স্টুডেন্টের এই প্রবলেম হয় লিসনিংয়ে আপনার। আর ব্রিটিশ, অস্ট্রেলিয়ান, আমেরিকান এই ধরনের অ্যাকসেন্টগুলো আপনারা পাবেন। তো আপনারা একটু বেশি বেশি করে নিউজ পেপার মানে নিউজের বিবিসি চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা এইগুলো ওভারকাম করতে পারবেন আর কি। অস্ট্রেলিয়ান পডকাস্ট শুনতে পারেন, অ্যান্ড এগুলোর মাধ্যমে আপনি মূলত আপনার মেইন টার্গেটটা থাকবে যে যে কোনো অ্যাকসেন্ট আসলে যাতে আমার কোনো ভুল না হয়, কারণ এক এক অ্যাকসেন্টের উচ্চারণ এক এক রকম। আশা করি বুঝতে পারছেন। এই ছিল টোটাল 4টা। তো কি প্রথমে দেখি। প্রথমে আপনাকে প্যারাফ্রেজিং এবং সিনোনিম এটা সম্বন্ধে আপনার ভালো একটা আইডিয়া থাকতে হবে। 2
প্রেডিকশন করে ফেলতে হবে উত্তর কী হবে। 3 ট্র্যাপে পড়া যাবে না। 4 হলো আপনার মানে অ্যাকসেন্ট সম্বন্ধে আপনার ভালো একটা আইডিয়া থাকতে হবে যাতে যে কোনো অ্যাকসেন্ট আসলে আপনি যেতে পারেন। এই ছিল মূলত ব্যান্ড 9 পাওয়ার আপনার রোড ম্যাপটা আর কি লিসনিংয়ে। ধন্যবাদ সবাই। এই ছিল লিসনিংয়ের ফুল কোর্স। আশা করি ভিডিওটি দেখে আপনাদের লিসনিং সম্বন্ধে একটা ভালো একটা আইডিয়া হয়েছে। আপনারা যদি আরও বিস্তারিত লিসনিং সম্বন্ধে জানতে চান আমাদের এই বুকটি নিতে পারেন। শুধুমাত্র 99 টাকায় পাচ্ছেন আমাদের এই বুকটি। ডেসক্রিপশনে এই বুকের বিস্তারিত সব কিছু দেয়া থাকবে। আর আমাদের ইউটিউব চ্যানেলে লিসনিং সম্বন্ধে আরও অনেক ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।